নমস্কার, আমি শাশ্বতী। আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছে রঞ্জনা, বিচ্ছেদ। আমি অনেকক্ষণ ধরে ট্রাই করবো বলে, ওই সবাই জানেন আমার ফোনের প্রবলেম, কিছুতেই ভিডিও হতে চায় না। একটা যদি করতে বসি, তার করতে গিয়ে যদি না হয়, তখন সেই একটার পর একটা মুছে যাচ্ছি ওই ট্র্যাশ বিন থেকে সরাচ্ছি, হাজার করেও হয় না। ওই কখনো মাঝে যখন হঠাৎ যদি হয়ে যায়, এই যেমন এখন হয়ে গেল, এখন রাত্রি 11:30 বাজছে, তো দেখি কতটা করা যায়। তো আমার যেটা মনে হলো যে বিচ্ছেদ কথাটা কেন, কোন অর্থে সেটা মানে আমি ঠিক বুঝতে পারিনি। আমার দুটো জিনিস মনে হয়েছে। একটা হচ্ছে অ্যাটাচমেন্ট অ্যান্ড ডিটাচমেন্ট মানে হচ্ছে বিচ্ছেদ। আমরা বেশিরভাগটাই অ্যাটাচমেন্ট আমাদের সাথে থাকে, সন্তানের সাথেই হোক বা আর যে কোনো সম্পর্কে আমরা অ্যাটাচড হয়ে যাই, ডিটাচড হতে পারি না। কারণ আমরা ভাবি ডিটাচড হওয়া মানে বোধহয় বিচ্ছেদ হওয়া। অ্যাকচুয়ালি কিন্তু ডিটাচমেন্টটাই হচ্ছে আসল। অ্যাটাচমেন্ট মানে কি হচ্ছে, মানে একজন যদি মানে গাড্ডায় পড়ছে, তাহলে আমি তাকে এতই ভালোবাসি যে আমিও তার সাথে গিয়ে গাড্ডায় পড়লাম, কারণ আমি তো তাকে ভালোবাসি, তার দুঃখ আমি সহ্য করতে পারছি না। কেউ যদি কোনো একটা ভুল স্টেপ নিয়ে নিল, তখন আমিও সেই ভুল স্টেপটা নিচ্ছি, কারণ আমি তাকে ভালোবাসি, আমি তার সাথে ভীষণ অ্যাটাচড। তো এটা কিন্তু কোনো কাজের কথা না। যেটা মেনলি করা উচিত, যদি সত্যিই ভালোবাসি, তাহলে ডিটাচমেন্ট থাকা দরকার। ভালোবাসবো, কিন্তু ডিটাচড থাকবো। তার ইমোশনের সাথে আমার ইমোশন জড়াবো না। সে যদি ভুল পথে যাচ্ছে, সেই ইমোশনালি নিজেকে মানে গাড্ডায় ফেলছে, ইমোশনালি নিজেকে শেষ করে দিতে চাইছে, তো সেখানে আমি যদি ডিটাচড না থাকি, আমি তাহলে বাঁচাবো কী করে তাকে? আমি যদি তার সাথে গাড্ডায় পড়ে যাই বা ভুল পদক্ষেপ নিয়ে নাই, তাহলে তো আমার মানে সেই রকম অ্যাটাচমেন্ট থাকলে তো আমি তাকে বাঁচাতে পারবো না। তাই এখানে সেই বিচ্ছেদটা হওয়া দরকার। তার ইমোশনের সাথে আমার ইমোশনের বিচ্ছেদ হওয়া দরকার, তা নাহলে কিন্তু আমি কিছুতেই বাঁচাতে পারবো না। এটা হচ্ছে একটা। আর 2 নম্বর হচ্ছে যে আমাদের মধ্যে দুটো সত্তা আছে। একটা সত্তা সবসময় মানে আমাদের বাইরে যা কিছু হচ্ছে সেটা নিয়েই চলাফেরা করছে। কে কোন কথা বললো তাতে আমি রেগে গেলাম, কে কোন কথা বললো তাতে আমার সম্মানহানি হলো, আমার প্রেস্টিজ চলে গেল, আমাকে অপমান করলো, নানা রকম এই সমস্ত ব্যাপার নিয়ে আমাদের মনের মধ্যে সবসময় মানে ঝড় থাকেই। কিন্তু যদি একটু আমরা হায়ার লেভেলে ভাবি, তো আমাদের থট প্রসেসটা যদি একটু পাল্টাই, তাহলে বুঝতে পারবো এগুলো খুব ছোট ছোট পেটি জিনিস, এগুলো নিয়ে ভাবনা চিন্তা করার কিছু নেই। কারণ কেউ যদি আমাকে অপমান করে, বাজে কথা বলে, তার মানে হচ্ছে যে সে তার পারভারিশ, তার ছোটো থেকে আপব্রিঙ্গিং ওইভাবেই হয়েছে। সে শিখেছে মানুষকে কিছু হলেই দুটো কথা শুনিয়ে দিতে। তার জন্য আমার সম্মান কেন যাবে? আমি এটা বুঝি না। এটা অনেকেই বলে আমি সম্মানের সাথে কোনো কম্প্রোমাইজ নেই। আমার সম্মানটা অসম্মান করবে কে? আমার ভেতরে আমাকে মানে অসম্মান করার এতটা মানে শক্তি আমি কাউকে দেবো কেন? আমার সম্মান, আমার প্রেস্টিজ এত ঠুনকো হবে যে কেউ একটা কথা বললো আর সেটা উনি ফুটো হয়ে গেল, সেটা পাংচার হয়ে গেল? এটা কখনো হয়? অ্যাকচুয়ালি সেই যে মানসিকতাটা আমাদের, যেখান থেকে আমরা খালি এটা ধরি, কেউ একটা কথা বললো সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করতে হবে। কারণ কি, আমি কেউ যদি ভুল করে, তাহলে আমি প্রতিবাদ করি। এটা অনেকের কাছে আমি শুনি, আমি ভুল করলে প্রতিবাদ করতে ছাড়বো না, অন্যায় যেটা মনে করব প্রতিবাদ করব, তাতে আমার প্রাণ চলে গেলেও আমি করব। কিন্তু অ্যাকচুয়ালি ভুল, এই জাজমেন্টটা কে করবে যে আমি ভুল না সে ভুল? সেটা কে করবে? তার দিক দিয়ে হয়তো সে ঠিক। সুতরাং এই জিনিসগুলো, যে মনটা আমাদের এই জিনিসগুলো করাচ্ছে, সেই মনের সাথে আমাদের বিচ্ছেদ হওয়াটা দরকার। আমাদের মনটাকে একটু ওপরতলায়, যদি নিচতলায় থাকলে আমরা যেমন মানে ডাস্টবিন থাকলে তার গন্ধটা পাই, ওপরতলায় থাকলে গন্ধটা তো কম পাবো। তাই মনটাকেও একটুখানি হায়ার লেভেলে যদি তুলতে পারি, ওই নিচের মনের সাথে যদি বিচ্ছেদ করতে পারি, মানে তাহলে কিন্তু অনেক বাজে গন্ধই আমরা আর পাবো না। এই জিনিসগুলো, এই বাজে ফিলিংসগুলো, যে আমাকে চটিয়ে দিল, আমাকে রাগিয়ে দিল, আমাকে অপমান করলো, এরকম কোনো ফিলিংসই আমাদের আসবে না। এই দুটো জিনিসের সাথে যদি বিচ্ছেদ করা যায়, তাহলে আমার মনে হয় জীবনটা অনেক অনেক সুন্দর হয়। আমি জানি না, রঞ্জনারটা কিছুটা শুনেছি, তাতে আমার যেটুকু বুঝেছি, আমি পুরোটা এখনও শুনতে পারিনি, শুনবো এখন, সকাল থেকে শোনার টাইম পাইনি।
তো আমার যে দুটো মনে হলো আমি সে দুটোই বললাম। আজকে মনে হচ্ছে ভিডিওটা করতে পেরেছি, আপলোড করতে পারবো। সবাই ভালো থাকবেন।